নামাজ ইসলামের স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এর একটি হল সালাত কায়েম করা। উৎস: সহিহ বুখারী হাদিস ৮, সহিহ মুসলিম হাদিস ১৬-২। কিয়ামতের প্রথম হিসাব হবে নামাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে বান্দার যেসব আমলের হিসাব নেওয়া হবে তার প্রথমটি হল সালাত। সালাত ঠিক থাকলে বাকি আমলও ঠিক থাকবে। উৎস: সহিহ তিরমিজি হাদিস ৪১৩, সহিহ হিসেবে গণ্য। সহিহ ইবনে হিব্বান ৩। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কুফরির ন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আর কুফরির মাঝে পার্থক্যকারী বিষয় হল সালাত ত্যাগ করা। উৎস: সহিহ মুসলিম হাদিস ৮৮-৪। ৫ ওয়াক্ত নামাজ পাপ ধুয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি প্রবাহিত নদীতে দিনে ৫ বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? ৫ ওয়াক্ত সালাতও তদ্রূপ, পাপ মুছে দেয়। উৎস: সহিহ বুখারী হাদিস ৫২৮, সহিহ মুসলিম ৬৬৭। ৫ জামাতে নামাজের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতে আদায় করা সালাত একাকী সালাতের চেয়ে ২৭ গুণ বেশি উত্তম। উৎস: সহিহ বুখারী হাদিস ৬৪৫, সহিহ মুসলিম হাদিস ৬৫০-৬। সেজদার মাঝে দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মাঝে এই দোয়া পড়তেন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো। উৎস: সহিহ মুসলিম হাদিস ৪৯৮-৭। সালাত মুমিনের জন্য নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত হল নূর, আলোক। উৎস: সহিহ মুসলিম হাদিস ২২৩। ৮ নামাজে খুশু খুজুর গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ তার সালাত থেকে কেবল সেই অংশই পায় যার প্রতি সে মনোযোগ দেয়। উৎস: সহিহ আবু দাউদ ৭৯৬, সহিহ হিসেবে শ্রেণীবদ্ধ।